নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প চাপালো ট্যাক্সের পাহাড়। কি করবে মোদি সরকার? চারপাশটা কিরকম যেন হয়ে যাচ্ছে। কেন, কেউ কিছু বলেছে নাকি? আরে বলেছে না, করেছে। কি করেছে? বলে ফেল চটপট, চেপে রাখিস না। খারাপ লাগা মন থেকে বের করে দিতে হয়, চেপে রাখলেই পচে গিয়ে মনের অসুখ করে। আরে আমার এক বন্ধু, সে নতুন একটা গাড়ি কিনেছে, রাস্তায় আমাকে চিনতেই পারলো না। আরে তোর কপাল ভালো। কপাল ভালো? কিরকম? আরে তোর বন্ধুর থেকে তো মোদিজির বন্ধু আরো খারাপ। কার কথা বলছে বলো তো? ট্রাম্পের নাকি? আবার কে? এই দেখ না, মোদিজি ট্রাম্পের হয়ে কত প্রচারই না করলেন, কত উপহার দিলেন, এমনকি আমেরিকার কিছু পণ্যের ওপর থেকে ট্যাক্সও কমিয়ে দিলেন। কিন্তু তার ফল কি হলো? কি হলো বলো তো? আরে হলো এই যে ট্রাম্প ভারতের ওপর পুরো 26% ট্যাক্স চাপিয়ে দিয়েছেন। চীনকে তো আরো বেশি। কি বলছো? এই নিয়ে গোলমাল হচ্ছে না? হচ্ছে না আবার? চীন ইউরোপ তো সরাসরি প্রতিবাদ জানিয়েছে। এখন মোদিজির ভারত কি করে সেটাই দেখার। এরকম হলে দুনিয়ার কি হবে? আমি আর কি বলবো বল, তুই বরং এইটা দেখ। শুল্কের খাড়ায় বন্ধুত্ব গেল কই? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বন্ধু ট্রাম্প। জনসভায় হাত ধরাধরি করে হাঁটতেন। হাউডি মোদি থেকে নমস্তে ট্রাম্প শোতে হাততালি পেয়েছিলেন। কিন্তু সেই বন্ধুত্বের দাম এবার ভারতকে 26% শুল্ক দিয়ে দিতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ভারত, চীন, জাপান সহ একাধিক দেশের আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে। ভারতের ক্ষেত্রে তা 26%। মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের কাহিনী রাজনীতির মঞ্চে বহুবার তুলে ধরা হয়েছে। 2019-20 সালে ট্রাম্পের ভারত সফর থেকে মোদির আমেরিকা সফর, সব জায়গায় একটাই বার্তা, দুই নেতার সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু সেই সম্পর্কের মধু এখন খানিকটা হলেও তেতো স্বাদের মনে হচ্ছে। ভারতের ওপর চাপানো শুল্ক কার্যত অর্থনীতির ওপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পের চাপানো ট্যাক্সের তালিকা খানিক এরকম: ভারত 26%, বাংলাদেশ 37%, পাকিস্তান 29%, শ্রীলঙ্কা 44%, চীন 34%, জাপান 24%। বিগত কয়েকদিন নীরব থাকলেও অবশেষে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ভারত শুল্ক বৃদ্ধির প্রভাব খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও এখনও পর্যন্ত কোনো পাল্টা শুল্ক বৃদ্ধির ঘোষণা আসেনি। চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশ ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ভারত কি চুপ করে থাকবে? ট্রাম্পের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল যে তাঁর প্রশাসনের কাছে ভারতের সঙ্গে বন্ধুত্ব কেবল রাজনৈতিক শোপিস। আমেরিকার স্বার্থ যেখানে আসবে সেখানেই ট্রাম্প তাঁর অবস্থান নেবেন। মোদি সরকার এতদিন বন্ধুত্বের নাম করে আমেরিকার চাপে কিছু পণ্যের শুল্ক কমিয়েছিল, কিন্তু তার বিনিময়ে পেল 26% শুল্কের কোপ। এখন প্রশ্ন একটাই, ভারত কি পাল্টা শুল্ক বসাবে, নাকি নমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আবারও বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করবে? এতদিনের হাউডি মোদি কি এবার পরিণত হবে হার্ট মোদিতে? সত্যি কি গোলমালটাই না লাগলো। লাগলো বলে লাগলো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা বলো তো? কথাটা হলো এই যে মোদি যে এই ট্যাক্স বাড়ানোর কথা ভেবেই কি ওষুধের দাম এত বাড়ালেন? মানে খুলে বলো। মানে খুবই সোজা। ট্রাম্প তো আর আজ থেকে হুঙ্কার ছাড়ছিলেন না, অনেকদিন ধরেই বলছিলেন যে ট্যাক্স বাড়বে। কিন্তু তাতে কি হলো? মোদিজি জানতেন ট্যাক্স বাড়বেই। তিনি ট্রাম্পকে বন্ধু বললেও ডোনাল্ড ট্রাম্প তো আর সেটা মানছেন না। আর সেই জন্যই মোদি যে ওষুধের দাম বাড়ালেন? এমনটা হতেই পারে। আমেরিকার ওই বিপুল পরিমাণ ট্যাক্সের টাকার ঘাটতি মেটাবে দেশের আম আদমির পকেট থেকে। সত্যি এমন হওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয়। আরে শুধু ভারতই নয়, সমস্যা বাড়বে গোটা দুনিয়া জুড়ে। কিরকম? এই দেখ না, ট্রাম্প বলছেন যে ট্যাক্স বাড়ানোর ফলে আমেরিকা আরো বড়লোক হবে, কিন্তু উল্টো দিকের মত, এর ফলে বিপন্ন হবে দুনিয়ার অসংখ্য মানুষ। কি বলছো? ঠিকই বলছি, দেখ এই খবরটা দেখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 26% পারস্পরিক কর আরোপ করেছেন, যা 2 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। শুধু ভারত নয়, এশিয়ার আরও কয়েকটি দেশে এর চেয়েও বেশি কর বসানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মার্কিন ও ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গেছে।
তেসরা এপ্রিল সেন্সেক্স সকালে 500 পয়েন্ট পড়ে যায়। দুপুর 1:30 নাগাদ তা 300 পয়েন্ট পতনে ট্রেড করতে থাকে। নিফটিতেও ধস নেমেছে, তবে নিফটি স্মল ক্যাপ সূচক 0.42% বেড়েছে। নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি পিএসইউ, এফএমসিজি, কনজিউমার ডিউরেবলস ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বড় পতন হয়েছে, কিন্তু ফার্মা স্টকগুলিতে উত্থান দেখা যাচ্ছে। ওষুধের দাম বিপুল বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তা কি ট্রাম্পের শুল্ক নীতির আঁচ আগে থেকে করেই? ট্রাম্পের ওপর কথা বলা যায় না, তাই সাধারণ মানুষের জীবনের ওপর খাড়া নামিয়েছে কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র 180টি দেশের ওপর নতুন কর বসিয়েছে, যেখানে ন্যূনতম 10% কর আরোপ হয়েছে। আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব পড়েছে। সোনার দাম এখন আউন্সে $3,160, 2.71 লাখ টাকা। 10 গ্রাম সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এই পরিস্থিতিতে এখনও অবধি সেভাবে পাল্টা জবাব দিতে দেখা যায়নি ভারত সরকারকে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন। তার এই বক্তব্যের সাথে চীন সহ অন্যান্য দেশও একমত প্রকাশ করেছে। চীন জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা দৃঢ় পদক্ষেপ নেবে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে 5ই এপ্রিল থেকে সমস্ত আমদানি পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে এবং 9ই এপ্রিল থেকে প্রায় 60টি দেশের ওপর আরও উচ্চ হারের শুল্ক কার্যকর হবে। এই পদক্ষেপের জেরে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি এই শুল্ক আরোপ অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা বাড়াবে এবং আমেরিকাকে আবারও ধনী করে তুলবে। অন্যদিকে ভন ডার লেইন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, এই শুল্ক আরোপের ফলে অনিশ্চয়তা বাড়বে, যা বিশ্বজুড়ে লাখো মানুষের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। বিশেষ করে তিনি দুর্বল দেশগুলোর ওপর এই শুল্কের নেতিবাচক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন নীতির কী প্রভাব পড়বে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্ধু মোদি ট্রাম্পের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেদিকেই নজর দেশবাসীর। তাহলে আমরা এখন কি করব? সেটাই তো প্রশ্ন, সেটাই তো দেখার। আমার মাথা ঘুরছে। খুবই স্বাভাবিক। আমেরিকায় ট্রাম্প, দেশে মোদিজি, এর পরেও যদি মাথা না ঘোরে সেটাই আশ্চর্যের। আচ্ছা, সবাই মিলে কিছু করা যায় না? সেই চেষ্টাই তো হচ্ছে। তাতে লাভ কি কিছু হবে? সেটা সময়ই বলবে, কিন্তু মোদিজির যে বুক ফাটবে এতে কোনো ভুল নেই। আফটারঅল ট্রাম্প ওনার প্রাণের বন্ধু যে, আর সেই বন্ধু যদি এমন করে, কারোর কি ভালো লাগে বল? হ্যাঁ, মোদিজির মনটা খুবই নরম। উনি সিংহদেরকেও আদর করেন, আমি ভিডিও দেখেছি। কিন্তু সময় শেষ, এবার তাহলে শেষ করি আমরা। বেশ, তাহলে তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।